ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে যে বিভিন্ন জায়গায় যে দেশের ভিতরে যারা তিনটা ক্যাটাগরির ভোটাররা যেটা পাবেন ব্যালট সেটা হচ্ছে যে একটা সরকারি চাকরিজীবী, একটা যারা আপনার ভোট ব্যবস্থার সাথে জড়িত আছেন তারা, আর যারা আইনি হেফাজতে আছেন, এদের ব্যালট আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। আমরা বিকালে আমরা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাথে একটা মিটিং করেছি, যেখানে আবার মোবাইল ফাইন্যান্সিংয়ের বিষয়ে আপনাদের আলোচনা করা হয়েছে এবং কিছু রেস্ট্রিকশন ওনারা প্রপোজ করবেন এই জিনিসটা, এবং ওইটা দে আর হ্যান্ডলিং ইট। ওনারা আমাদের সাথে পরবর্তীতে হয়তো যোগাযোগ করে নেবেন। একটা বিষয় একটু প্রশ্ন করা হয় শুধু এখানে বিভিন্ন জায়গা থেকে, যে একজন প্রবাসী তিনি যদি দেশে এসে ওনার ব্যালটটা পোস্ট করেন সেটা গণনায় হবে কিনা, উত্তর হচ্ছে না। না, তার কারণ হচ্ছে যে প্রবাসী জিও লোকেশন ট্র্যাক করার পরেই তার ব্যালটটা আসতে হবে, এবং আমাদের মেল প্রসেসিং সেন্টার একটা হচ্ছে যে আপনার এয়ারপোর্টে এবং তেজগাঁয়ে, এর মাধ্যমে ফিল্টার্ড হয়ে আসতে হবে। তো যেহেতু ঢাকায় ধরেন ঢাকায় একজন এলাম, আমার আপনার মোহাম্মদপুরে বা ধানমন্ডিতে একটা আমি বক্সে দিয়ে দিলাম, সেটা আমার গণনাযোগ্য হবে কিনা, এটা হবে না। কাজেই অনেকেরই যে একটা কৌতূহল যে আমি ঢাকায় যাচ্ছি বা আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিলাম ব্যালট পেপারটা ঢাকা থেকে বা দেশের ভিতর থেকে এটা পোস্ট করা হোক, এটা গণনাযোগ্য হবে, এটা হবে না। প্রশ্ন করি, সেটা হলো যে বেশ কয়েকটা জায়গায় আমি ঢাকার বাইরে গিয়েছিলাম, তো সেখানে প্রশ্ন যেটা আসছে যে আমি এখন বিদেশে যেখান থেকে পোস্টাল ব্যালটটা পোস্ট করলাম, কিন্তু এটার যেটা বলা হচ্ছে যে 4:30টার পরে যদি কোনো সেন্টারে ঢোকে সেটা হবে না 4:30টার ভিতরে। এখন আমি তো 2 দিন আগে বা 1 দিন আগে বাংলাদেশে মানে চলে আসছে হয়তো, কিন্তু এখান থেকে যে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে সেখানে যদি জটিলতার কারণে যদি 4:30টার ভিতরে পোস্ট না যায় সেন্টারে, তাহলে সেটার দায়টা কার? একজন প্রবাসীদেরকে ব্যালট পেপার পাঠানো হয়েছে আগেই, এবং আমরা বলেছি আপনি দ্রুততার সাথে 22 তারিখের থেকে আপনার প্রতীক বরাদ্দের পর থেকে আপনারা ভোট দেওয়া দিতে শুরু করেন এবং দ্রুততম সময়ের ভিতরে এটা করেন। শুক্রবার শনিবার মিলে আমরা 25 থেকে 26 তারিখের ভিতরে এটা বলছি। এখন আপনি বলছেন যে আমি ঢাকায় আসবো আগামী মাসের 8 তারিখে, অথবা আমি ঢাকায় এসে ব্যালটটা পোস্ট করব, তো আপনাকে তাহলে প্রবাসীতে দেওয়া হলো কেন? ওটা না স্যার, সেটা হলো পোস্ট, মানে ওখান থেকে আপনি তো জানবেন যে কয় তারিখে ওখান থেকে ব্যালটটা চলে এসেছে। বাংলাদেশে আসার পরে যদি সেখানে জটিলতা সৃষ্টি হয়, ঢাকায় আসার পরে এটা জটিলতার সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই এবং যৌক্তিকতাও নাই। তার কারণ হচ্ছে যে আমাদের যে দূরত্ব ভেদে আমাদের সবচেয়ে বেশি সময় লাগতে পারে, সেটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি যদি সময় লাগে থাকে 13 থেকে 14 দিন। তাহলে আপনি যদি 23 তারিখে ভোট দেন, তাহলে আপনার কত তারিখের ভিতরে এসে পৌঁছাবার কথা আপনি নিজে হিসাব করে দেখেন।